বাংলাদেশে যখন মাথাচাড়া দিয়ে ওঠে মৌলবাদ, যখন রাষ্ট্র ব্যবস্থা এবং আইনের তোয়াক্কা না করে এই মৌলবাদীদের ফতোয়া গ্রাম প্রধান বাংলাদেশের অবলা নারী সমাজকে ক্ষত বিক্ষত করে ছিন্ন ভিন্ন, তখনই এর প্রতিবাদে এগিয়ে আসে গ্রামের অষ্টাদশী এক কিশোরী। মৌলবাদের বিরুদ্ধে বিশাল এই প্রতিবাদ, নাম যার নূরজাহান। মাটি পানি আগুন হাওয়া এই দেহেতে আছে রাখা। আমার সারা জনম রইল কেন কপাল ভাঙা চূড়া, কোন মহাজন হইলে খেপা, নিজেই দেখি নিজের কাপড় মোড়া। মেয়েটা দৌড় ফেরে গেল কেন রে? ওইটা তো দোবরার মাইয়া হুজুর। আমরা এতদিন জানতাম ওই মসজিদের ইমাম হইব আমাগো মান্নান মৌলানা সাহেব। হাসি কিনল উনি না তোমার শ্বশুর? আপনার মতো এমন একজন ইমামদার রে তাকে চোখে পড়লো না? বিসমিল্লাহির রহমানির রহিম। রহিমা, স্বামী বলে তোর তালাক দিছে? কুত্তা শয়তান বিশেষ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হাঙ্গানিকে করা বসছে, বউরে ভাত কাপড় দেওয়ার মুরাদ নাই। এগুলা এক এক জায়গায় যায়, একটা করে হাঙ্গা করে তালাক দেয়। কি করা উচিত জানাস? 3 রাস্তার মোড়ে খাড়া করে কাপড় চোপড় খুইলে 101টা তুরার বাড়ি মারা উচিত। তা তোর বাড়িতে কেউ নাই? জি, আমার একটা ভাই আছে। তোর ভাই বাড়ি থেকে বাইর করে দিছে, বাপ মা সয় সম্পদ থেকে তোরে খারিজ করছে। হুজুর, অবাগের আপনার পায়ের তলা জায়গা দিচ্ছেন, আপনিই তো আমার বাপ মা। তুই কোনো চিন্তা করিস না, তোর খাওয়ান দাওয়ান ঘুয়ান কাপড় চোপড় অসুখ বিসুখ তেল পানি সজ্জাবতীয় যা লাগে আমি দেবো। একদিন কবরের কাপড়ের কাপড় পর্যন্ত আমি দেবো। আমি ছাড়া তোর কেন আছে? আমার এই দিলের ভিতরে মেলা রকম। এই দুনিয়াতে কেউ যদি কাউকে কোনো কিছু দেয় আমি তোর, হ্যাঁ হুজুর, হুজুর নিয়ে আসতেছে।
রহিমা, রহিমা, শোন, আর কোনদিন তুই তোর হুজুরের ঘরে হুঠাৎ ঢুকবি না। শুধু আমি যখন ডাকবো তখনই আসবি। তোর হুজুরের মন মেজাজ কিন্তু তখন ভালো না, কথাটা মনে রাখিস। যা যা এখান থেকে। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর, একটা বিষয় জানার ছিল। কি? মাইক দিয়ে মসজিদে আজান দেওয়া কি ঠিক? হইছে? হয়েছে। 2 দান রোক্কা। মসজিদ হলো আল্লাহর ঘর, আজান হলো আল্লাহর হাব। আজ থেকে বহু বছর আগে আন্দাজের উপরে মানুষ মসজিদে যাইতো। তখন কি হইতো জানোস? কেউ আইতো, কেউ আইতো না, কেউ যাইতো, কেউ যাইতো না। তখন কি কইতো জানোস? কেউ কেউ কইলো ঘন্টা বাজাও, আর কেউ কেউ কইলো সিঙ্গা ফোদাও। আর হযরত ওমর কইলো আজানের জন্য কেউ দাঁড়াও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল আদেশ করলো, বেলাল ওযু শেষ করো, কেবলামুখী হয়ে 2 কানে আঙুল দিয়ে আজানের ধ্বনি সমস্ত পৃথিবীর মানুষের শোনাও। তখন বেলাল কি করলো? আজান শুরু করলো। তখন থেকে, ওই সময় থেকে আজানের রীতিনীতি আছে, এখনো আছে। এই খাইগো বাড়ি গ্রামে সবাই অপমান করছে। আপনারা না থাকলে কি ওই মসজিদ হইতো? কোন হইতো? হইতো না। এখন এখন কি করলো? আপনারই ইমাম না কইরা বিদেশ থেকে ইমাম আনলো। হুজুর, এটা একটা গ্রামী সালিশি হওয়া দরকার। দেখ মোতালেব, জি বলেন। খাগোবাড়ির টাকায় মসজিদ হয়েছে, তাগো ইচ্ছে ইমাম হয়েছে, আমি কি করুম? আপনার মতো ইমানদার মুসলমান থাকতে আপনি হুজুর 6 বার হজ করছেন। 6 বার না, 3 বার। 3 বার কম কি কন? আপনারই ইমামতি দিল না, প্রত্যেক এক কাঠমুল্লারে দৈরায় না তার ইমাম বানাইছে। হুজুর, আমরা কই কি এই মেদিনী মন্ডলে একটা মসজিদ বানানো যায় না? নিয়মিত আছে, যত দূর আজানের শব্দ যায় তারপর একটা মসজিদ হইতে পারে। শোন, ওরা যে মসজিদ করছে, এই মসজিদে মাইক আজান দেয়, এই মাইকে আজানের আওয়াজ ওই কাজীর বাজার পর্যন্ত যায়। মাইকের আজান ধরবো কে? আরে মোতালিবে, দিন বদলাইছে, এখন মাইক আজান দেয়। হুজুর, আমি কই কি আপনি একটা মসজিদ দেন না? মসজিদ বানাইতে টাকা লাগে, জমি লাগে, লোক লাগে, জন লাগে, বল লাগে। আমার এগুলো কোনোটাই নাই। লোক আছে হুজুর। কেডা? আছে। নাম কি? এনামুল। এই এনামুল ঢাকা কাপড়ের ব্যবসা করে না? আগে কাপড়ের ব্যবসা করতো, এখন কন্ট্রাক্টরি কইরা অনেক টাকা পয়সা কামাইছে। হেরা জীবকে সে ধর্মে কর্মে খুব বিশ্বাস করে। তুই কইছস না হের কথা? আমি আমি কইলে সে বলাইব, আমার একেবারে 2 চোখে দেখার পারে না, তবে বুঝি কইলে শুনবো। বুঝিলে সে খুব মান্য করে। দেলোয়ারা? হ, দেলোয়ারা রাজীবকে বুঝি হুজুরে খুব মান্যগণ্য করে। আপনি একটু বুঝা কইলে রাজি হইব, আল্লাহর কাম হইব, গ্রামের নাম হইব, আপনিও ইমাম হইবেন। আমি মামুমু। হ, আপনার মতো আলেম এই চত্বরে কেউ আছে নাকি? 4 বার হজ করছেন। 4 বার না, 3 বার। ওই হইল 3 বার। আচ্ছা মোতালে, আমি যদি মসজিদের ইমামতি করি, তা তোর মতলবটা কি? মতলব একটা জব্বর ফাঁসি হুজুর, পরে আপনার সব বুঝায় কমুনে। বুঝরে আবার এইসব কথা কইেন না, বুঝিও আমার 2 চোখে দেখার পারে না। আমি যাই রে, ওই যা আজান দিছে। আসসালামু আলাইকুম।
أشهد أن لا إله إلا الله أشهد أن لا নুরির মা আইতাছি। বিয়াল শেষ হইয়া সন্ধ্যা হইল, অন আপনার মায়া ঘরে ফিরল না। একদিন এখন বড় বিপদ হইব, তয় আপনার হুশ হইব। আরে কিছু হলো পোলাপান মানে পোলাপান কইরেন না, ডিঙ্গি মাইয়া 13 শেষ হইয়া 14 পা রাখো, খেয়াল আছে? না খেয়াল নাই। কেন হইল কয় কি 13 বছর কি বুড়ে গেল নাকি? মাইয়া সাওয়াল 13 বছর বয়সে কি হয় আপনি কি বুঝবেন? না আমি কি বুঝু? আমি তো একটা আহাম্মক। 13 বছরের মাইয়ার কি হয় আমি কেমতে বুঝু? তরে কইছিলাম না তুই আমগুলোকে পারবি না, তুই শুধু খাজুর কাটা যদি একবার শরীর দিয়ে ঢুকে তয় ভিতরে ভিতরে ঢুকা একেবারে চক্ষু দিয়ে বাইরিব। হ আমার বাবাই কইছে এখন বুঝবার পারবা না, শরীর অবশ হয়ে যাইব, সবরি করার লাগান রং ধরবো, আস্তে আস্তে শরীর পয়সা গদ গদায় রক্ত বাইরিব। তরে কইছিলাম না তুই আমগুলোকে পারবি না, দে দে পা দে। আমি বুড়ি দাঁড়িয়েছিলাম, বিয়া হইয়া আয়া কত চোখের পানি ফেলছি। 13 বছরে না জানা ছিলাম দেখে আপনি আমার রেয়াত করছিলেন। কি করো হাতে উক্কা ধরাই দিলে ফুকাইতেই নাই। আমি উক্কা ছিলাম, বদায় পোলাবান ছিলাম। নেন হইছে, নেন ধরেন। ছাড়েন, বুড়া বয়সে রং দেখা বাঁচি না। এত দেমাগ দেখাও না নুরির মা, আবার আমি বিয়া করব মনে। জুটবো না, অগা গাছিরে কেডাই মেয়া দিব। আমার বাপরে রস খাওয়াইয়া পটাইছিলেন, তাই মাইয়া পাইছে। বদনসিব আমার। এত গুমর দেখায়ও না। ল্যাংড়া বসিতে কই বিয়া স্বাদ হইছে,
দেখো কত মায়া জুড়ে। এমন এক সংসারে আইলাম, একটা বড় রান্ধন ঘরও বান্ধা দিতে পারেন নাই। সবই আমার পোড়া কপাল। বসে বলতে ছাড়েন ছাড়েন তো। খারাপ কনে যাস? কথা কস না কে? ও তোর কালকে কলসটা নামা, তারপরে কথা কই। চাষের কি রাত্রে খাওয়ান শেষ হয়েছে? মনটার খবর কি? আমি যখন তোর সাথে কথা কই তুই চলতে ওঠো, আমার ভয় পাচ্ছে। আমি তোর সাথে কোন চোখ গরম করছি? তোর সাথে রাগ করে কথা বলছি? তোর সাথে কি খারাপ ব্যবহার করছি? আমি বাঘও না ভালো কেন? আমার দিকে দৌড়ানোর কি আছে? কর। আমি তো মানুষটা খারাপ না, একবার না দুইবার না, আমি তিনবার হজ করছি। আমি মানুষটা অনেক ভালো। তা মনটার খবর কি রে? কবি নেই, আমি মনটা সব খোঁজ খবরই রাখছি। যেখান দিয়ে মনটা খুব ভালোই আছে। আমার মনটা কামটা খারাপ করে নাই, ভালোই করছে। ভালো কথা কই, মেয়ের বিয়ের লাগা কোনো দেখেন কি গুড়ির লেগে পোলা দেখুন? পোলা পান মানো? পোলা পান 15 বছর বয়সে নূর হয়েছিল আমার, খেয়াল আছে? বর্ষাকাল, চারিদিক পানি, ঘরে পানি পড়ে, পাক ঘরে পানি পড়ে, টিভি পানি পড়তেই থাকে।
পানিতে পানিতে হাতে পায়ে হাজা বইরা যায়। খোসানাও নিয়ে আজু আইলো আউজ পড়াইতে, সব বইলা গেছে। মায়ের হাউস পুরো বাবা, চুপ কর সাথী, একদম চুপ চুপ। সাজ রেখে রাত হয়ে গেল, তোরে আজ আমি ভাই ঢুকতেই দেবো না। যা যা গিয়া বনে বাজারে থাক গিয়া, যা বনে এখন খবিস, তবে ধুইরা নিয়ে গিয়ে খবিসের লগে বিয়া দিবি, থাকিস বনে বাজারে, যা। বাবা মায়ের হাউস পুরো আহুস পড়াই থাকি আহুস, এই খুন্তি তোর পিঠের উপর যদি না ভাঙছি তো আমার নাম হামিদা বেগম না। আমার ভাই 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 একখানে লাইক আমার জান করবো না, আবার কয় ভাই। কি হইছে? হক বলের ভাই আছে, আমার ভাই নাই, কইলে কি মজা। যা গেলি এই তো মাইয়া, তুমি ওর লোক এরকম করো কেন? বাপের কাছে পোলা পানি একটু হিতায়, বয়স কম, রূপ আছে, দেখলেই মানুষের নজরে থাকে। মাটি যাতে বেচলে মাইয়ার বিয়া ভালোভাবে দিতে পারবেন। আপনার বইনের মতি গতি কিন্তু আবার ভালোটা হ্যাঁ না, পুবাইলা যে 1.5 শতক জমি আছে হ্যাঁ দিয়ে নজর পড়ছে, বাপের বিচার সম্পত্তির বাগে সারি উঠছে। নুরির বাপ, নুরির বাপ, কি হয়েছে আপনার? কি দেখতেছেন? মা কিছু ঠাউর করতে পারো? কি হাত নাই, পাও নাই, আপনার কেমন? পেট ফুলেছে খাইয়া, পেট ফুলেছে খাইয়া, আপনার মুন্ডু নাই, খাহে পরের মুন্ডু লইয়া। সাহেব পরের মন্দির লইয়া কবে কি কি? বাবা হাওয়া হাওয়া